হাসি মুখে কর্তব্যটা করতেই হবে। তোমার বর আছে তার প্রমাণ তো তোমার স্মৃতিতে। গাইতে পারি, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমার সাথে কড়িকেও গাইতে হবে। আমি গান গাইবো? বৌদি, হ্যাঁ? আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? বুঝতে পারছি না, মানে ওদিকে অনেক কাজ পড়ে আছে তো, একটু দেখিয়ে গিয়ে। ঠিক আছে, চলো আমিও যাবো তোমার সঙ্গে। দাদা একটু অনুমতি দিতে হবে, আমরা একটু আসছি দিদি। এই সবাই গান বাজনা করো, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ। শুভ, তুই যে কথাটা বললি এটা আমার মনের কথা, আমার মুখ থেকে কেড়ে নিয়ে তুই বলেছিস। তাই 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো কি মনে হয় বলো তো, এই যে তোমার নেকা ছেলে এবার ছোট ছোট যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো আর একা করতে পারবে না। হ্যাঁ, এতদিন তোমাকে লাগতো, এবার ওর সাথে করবে একসাথে। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিন্তু আমাকে গান গাইতে বলবে। কি হলো বৌদি, চুপ করে বসে থাকলে হবে? শুরু করো। কি বলবো? এখন গান গাইলে তো আমি ধরা পড়ে যাব। আরে দূর, আমিও যেমন পাগল। আমি কি এখন কোমর লাগিয়েছে গান গাইলে ধরা পড়ে যাব? আমি তো করি ভালো গান গায় না, এটা তো সবাই জানে। কিন্তু শুভর বাড়ির লোকেরা কি কেউ কোমলের গান শুনেছে? না না, তাহলে আমি ভয় পাচ্ছি কেন? আমি গান গাইবো? তোমাদের মাথা খারাপ হলো নাকি? কেন, মাথা খারাপের কি আছে? না মানে আমি তো ভালো গাইতে পারি না। কি হলো কাকাই, তুমিও না ওনাদেরকে বলো না যে আমি ভালো গাইতে পারি না। আরে বলো যে কতবার তো আমার গান শুনে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, বলো। ও ওই তো বাবাও চলে এসেছে, বাবা বলো ওনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, সেটা একদম ঠিক কথাই বলেছি। দাদা ওর গান শুনলেই অসুস্থ হয়ে পড়ে। কি বলছেন আপনারা? আপনারা বলতে চাইছেন কড়ি গান জানে না? এটা হতে পারে না। আমি নিজে কড়ির গান শুনেছি হাসপাতালে। ইস, এই কথাটা আমি ভুলে গেলাম কি করে? না না, ব্যাপারটা ম্যানেজ করতে হবে। কড়ি ভালো গায়? না না, শুধু শুভ কেন, কড়ির গান তো আমিও শুনেছি, চমৎকার গান গায়ো। কি সুন্দর গান গেয়েছিল। আর ওর গান শুনেই তো আমি ঠিক করেছিলাম যে করেই হোক এই মেয়েটিকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবই। কড়ির গান আপনাদের ভালো লেগেছিল? কোমলেদের সবাইকে গান শুনিয়ে রেখেছে নাকি? উফ, এটা তো আমি জানতাম না। শুভর ভালো লেগেছিল এটা না হয় মানলাম, ও আজকালকার ছেলে, কিন্তু তোমার ওর গান ভালো লেগেছিল, এটা কি করে হয় সুরভি? না না, মানে উনি আমার সম্পর্কে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন। আমি বাড়িয়ে বলছি? আমার মনে হচ্ছে তুমি একটু বিনয় করছো। কেন, তুমি আমাদের বাড়িতে গান গেয়েছিলে, তোমার মনে নেই? তোমার সঙ্গে তো তোমার গান শুনেই আমার প্রথম আলাপ। কি
চমৎকার গেয়েছিলে তুমি। একই লাবণ্যে পূর্ণ প্রাণ। তোমার 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 মনে নেই? এত সুন্দর গলার কাজ, চমৎকার গান গায়ো। কোমল জেলে গিয়েও আমাকে বিপদে ফেলে গেল। উফ, ও না হলেও ওর গানের জন্য আমি ঠিক ধরা পড়ে যাব। করি দেখো, সবাই মিলে তোমার লেগ পুল করছে। তুমি প্রমাণ করে দাও যে তুমি ভালো গাইতে পারো, প্রমাণ করে দাও। গাও না করি, আর কারোর জন্য না, তুমি অন্তত আমার জন্য গাও। কার দৃষ্টি? এমন চোখের দৃষ্টি কে এটা? তবে কি করি? আমার কি? আমি তো ভাবছি কেন রে বাবা, আমার উদ্দেশ্য ছিল দুজনকে বাড়ি থেকে বিদেয় করা, তা তো হয়েছে। কে কোথায় গেল বুঝে লাভ কি আমার? করি, ওনারা যখন এত করে বলছেন, তুই যা পারিস তাই গা গা। গাইবো, আমি গান গাইবো, তবে আজ নয়, ফুলসজ্জার দিন গাইবো। এমন দৃষ্টি তো আমি কোমল মানে মিসেস সেনের চোখে দেখেছি। তাহলে কড়ির দিকে তাকিয়ে তাহলে কে কেউ? কত বারণ করেছিলাম, শুনলি না? এখন কষ্ট পাচ্ছিস? না না পিসি, আমি কষ্ট পাচ্ছি না। শুধু একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তার উত্তর হয়তো আমারই জানা উচিত ছিল। আচ্ছা আচ্ছা পিসি, তুমি আমাকে বলতে পারো কেন এমনটা হলো? কেন করলো কোমল এমন? একটা মানুষ সে এত তাড়াতাড়ি কি করে বদলে যেতে পারে? কি করে পারে একটা মানুষ? মানুষ বলে মানুষই তো বদলে যায়, পাথর হলে বদলাতো না। যাকে আর ভেবে কি করবে? কালকে ওর বিদায়টা ঠিকঠাক হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত। কিছু খেয়ে নিবি, জন্য শরীর খারাপ। না না পিসি, আমার ভালো লাগছে না। তুমি যাও, আমার ভালো লাগছে না। আচ্ছা কেন এমন করছিস? পর দেখিনি বাড়িতে এত বাইরের লোকজন আছে, যদি এখন জিজ্ঞেস করে কেউ কিছু, আমি কি উত্তর দেব? আমি জানি না পিসি, তুমি কিছু বলে দাও না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমার অবস্থাটা কি।
আমি একটু একা থাকতে চাই পিসি। আমি আলোটা নিভিয়ে দিয়ে যাচ্ছি। পিসি, তোমাকে একটা অনুরোধ করব। আমি কমলের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন আমি ঘুমের ওষুধ খাবো না। আজ মধ্যে সেই প্রতিজ্ঞাটা ভাঙতে চাইছিস? কমলও তো ওর দেওয়া প্রতিজ্ঞা ভেঙে ফেলেছে, সব কিছু ভেঙে ফেলেছে কমল। আমার সব স্বপ্নগুলো চুরমার করে দিয়েছে। তোমার মনে আছে পিসি, যেদিন প্রথম কমলের বাড়িতে পা রেখেছিল? আমার তো বেশ মনে আছে, নিজের দু হাত দিয়ে আগলে রেখেছিল ওই তুলসী তলার প্রদীপটাকে সমস্ত ঝড় ঝাপটা থেকে জ্বালিয়ে রেখেছিল প্রদীপটা। আর সেই কোমল আজ আমাদের বাড়িতে এত বড় ঝড় তুললো। সেই কোমল লক্ষ্মী বাবা, সেই ঝড়ে তুই যেন নিজেকে ভেঙে ফেলিস না, তুই যেন শক্ত থাকিস। পিসি, আমি ঘুমোতে চাই, আমি যে একটু ঘুমোতে চাই পিসি। আজকের দিনটা আমি একটু ঘুমোতে চাই পিসি। আমি আর পারছি না পিসি, আর পারছি না। আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে চাই। আমি আর পারছি না পিসি। না, আমি একটু ঘুমোতে চাই পিসি, ঘুমোতে চাই। শুভ, ও শুভ। হ্যাঁ হ্যাঁ, শুভ, জমি একটা গান ধর, একটু বাজাই। আমার আর ভালো লাগছে। ও সে কি কথা? থাক না ঠাকুরপো, ওদের আর বিরক্ত করো না, ওরা বরং একটু ঘুমিয়ে নিক। আচ্ছা বেশ। এই শোন না, হ্যাঁ সেই সত্যি দেখো দিদিভাই, আমরা খামুখে কেন এখানে বসে, চলো যাই যাই। হ্যাঁ বাচ্চারা শুয়ে পড়েছে তো, উমা এক্ষুনি যাবেন কি? এক্ষুনি মানে এখন কত রাত্রি হয়েছে বলো তো? আর তাছাড়া আমাদের কালকে কত কাজ বলুন তো। আপনি কিন্তু ওদের কালকে পাঠাতে দেরি করবেন না, কেমন? না না, তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, চিন্তা করবেন না। ঠিক আসছি। হ্যাঁ, ও বাবা, ওঠো ওঠো ওঠো। চলো যাওয়া যাক। এই এই করি ও ডাক্তার বৌদি, তোমাকে যেতে হবে না, তুমি বরং রেস্ট নাও। চলো চল চল চল। সাবধানে যাবে। হ্যাঁ তোমরা কিন্তু পরশুদিন মনে করে একদম সকাল 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 দেরি করবে না, একদম দেরি করো না। কাজ করে নিন সব। যাই, ওদের একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ দাঁড়াও, আমিও যাব, আমি একবার দেখা করে আসি। ব্যাপারটা কি হলো? শুভঙ্কর বাবু যেন হঠাৎ কনফিউজ হয়ে গেলেন, কিছু বুঝতে পেরেছেন নাকি? না না, উনি কিছু বুঝতে পারেননি, বুঝতে পারলে নির্ঘাত বলে ফেলতেন। বাবা বাঁচলাম না, ভীষণ ঘুম পাচ্ছে। কত
কতদিন পরে আজ একটু নিশ্চিন্তে ঘুমোবো। অমূল জেলে আর আজ রাতটা পোহালি আমি প্রকার পার। কটা বাজে বলো তো দীপ্তি? অনেক রাত হলো মনে হচ্ছে, এত ঘুম পাচ্ছে না? হ্যাঁ অনেক রাত হয়েছে, আর একটা রাত জেগে কাটিয়ে দিলেই হয়। বাবা পারবো না, আমার বড্ড চোখ টানছে, এবার ঘুমোতেই হবে। হ্যাঁ ও তো পিসিমা, পিসিমা আমরা কি শুয়ে পড়বো? মানে অনেক রাত হয়ে গেছে। আর মল্লারদা খেয়েছেন, শুয়ে পড়েছেন? হ্যাঁ ময়লা শুয়ে পড়েছে, ও খেলো না কিছু, শরীরটা ভালো নেই তো। দেখো তোমরা কি করবে। আমি কি গিয়ে একবার দেখবো? যদি বলেন আমি একবার গিয়ে দেখতে পারি। না না, সে তো অবশ্যই, তুমি তো দেখতেই পারো, সেটা আমিও জানি, কিন্তু দরকার নেই বোধহয়, জানো না, মানে ওর খাটাখাটনি ক্লান্তিতে শরীরটা খারাপ হয়েছে, ও ঘুমোলে ঠিক হয়ে যায়। এই শোনো না, তোমরা যাও। অদ্ভুত, শরীর খারাপ অথচ দেখতে দিচ্ছে না, এত ক্যাজুয়াল হয় কি করে? সব কেমন অদ্ভুত লাগছে আজকে। আমি সরল বিশ্বাস নিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আমার জন্য ডাক্তার নিয়ে আসবেন, কিন্তু কিন্তু আপনি পুলিশ কেন নিয়ে এলেন? এখনো তুমি এই প্রশ্ন করছো? লজ্জা করে না তোমার? ছি, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আপনি আপনি সত্যি বিশ্বাস করেন যে আমি আপনার ক্ষতি করতে পারি?